একদিকে আমরা দেখছি যারা রাম মন্দির করেছেন তাদেরকে ওখানকার মানুষ কিভাবে আজকে আশীর্বাদ করেছেন, আর একদিকে যারা আমাদের কাছে অভিযোগ করতেন যে পশ্চিমবাংলায় হিন্দুদেরকে পুজো করতে দেওয়া হয় না, পশ্চিমবাংলায় হিন্দু ভাই বোনেরা ঠিক করে জানেন তারা পুজো করেন, তারা শুধু ভগবানকে সামনে রেখে শুধু রাজনীতি করেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসব দুর্গাপুজোতে। আর তার আগে প্রতিটি জায়গার পাশাপাশি ৬৬ নম্বর ওয়ার্ডের তিলচলা মহিলা আদিবাসী বৃন্দের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো জাঁকজমক সহকারে এখানে পুজো হয়ে থাকে। মহিলাদের দ্বারাই পুজোটি সার্থক রূপ পায়। ৪র্থতম বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো। এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান, ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা আদিবাসী বৃন্দের সদস্য কাকলি মণ্ডল ছাড়া বিশিষ্ট ব্যক্তিত্বরা। এর পাশাপাশি আই লাভ 66 লোগো উন্মোচন করা হয় ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খানের হাত ধরে। এদিন আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিল এবং ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খানের সাথে কথাও বললেন। তিনি কি বললেন তা শোনাবো আপনাদের। প্রথমেই সারা ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে জগন্নাথ পুজো আছে, রথ বেরিয়েছে সারা পশ্চিমবাংলায়। আমরা দেখছি যে সুভাবে আজকে জগন্নাথ আমাদের রথযাত্রাটা পূরণ হচ্ছে। যারা বলতেন বাংলায় পুজো করতে দেওয়া যায় না, তারা বাংলার কালচারই বুঝেননি, তারা বাংলার মানুষকে চিনেন না, তারা বাংলার উৎসবের মধ্যে সমস্ত ধর্মজাতি লগ্ন লোকেদের একসঙ্গে কিভাবে নিয়ে চলা যায় সেটা জানেন না, শুধু রাজনীতি করতে আসেন, নিজের দোকান চমকাতে আসেন। আজকে আমরা রথ চালাচ্ছি, আবার খুঁটি পুজোও করছি। আগাম দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের সারা এলাকা ধরে শান্তিপূর্বকভাবে যেভাবে দুর্গা পুজো মানানো যায় তার জন্য আজকে আমাদের এই অঞ্চলের মানুষের এখানে আজকে খুঁটি পুজো দেওয়া হয়েছে। তার সঙ্গে এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটের এই জায়গাটাকে এখানকার এলাকার মানুষ, বিশেষ করে কাকলি দিয়ে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওনার উদ্যোগে এই আই লাভ 66 তৈরি করা হয়েছে। তাহলে গরমকালে গরমের সময় এখানে মানুষ একটু বসতে পারে। এই জায়গায় আগে ঝেলা ফেলা হতো, এখানে নোংরা পরিস্থিতির মধ্যে ছিল, সেটা একটা সুন্দর চিন্তাভাবনা ওনার ছেলে এই জায়গাটাকে করে দিয়েছেন। তার জন্য আমি সমস্ত এলাকাবাসীর দিকে থেকে কাকলি মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা সংখ্যালঘু মানুষ, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। এখানে আছে কাকলিদি, পাশে আছেন আমাদের মহিলা নেত্রী, তাদের ওনার পুরো টিম, মহিলার টিম। একটা আমাদের ওয়ার্ডে মহিলার টিম আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ ইউ 66 ওয়ার্ড। 124 ওয়ার্ডের মধ্যে 1 নম্বর হচ্ছে এই ওয়ার্ডটা আমাদের 66। এখানে মহিলারা পূজা বেশি করেন আমাদের ওয়ার্ডের মধ্যে। আর এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের এই কসবা বিধানসভার মধ্যে পড়ে। তিনি আমাদের নায়ক হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন জনাব জাভেদ আহমদ খান। ওনার পুত্রী আমাদের পুরো পিতা। ওনাদের পুরো পুজোতে, দুর্গা পুজো হোক, উৎসব হোক, কালী পুজো হোক, হোলি হোক, রাখি বন্ধন হোক, আমাদের দিদিরা যে পুজো করুক, ওনাদের ছাড়া উদ্বোধন ওনারা কেউ করতে পারেন না। কেন? এখানকার যে কিছু কিছু লোক আছে দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাট, এখানে বলে যায়, একটা খোঁচা লাগিয়ে যায় যে বাংলা পুজো হয় না। আরে বাড়ু, বাংলা এসেও পুজোর সময় উৎসব কীগুলো হয়, সেই বাংলা দুর্গা পুজো উৎসব পুরো পৃথিবীতে হচ্ছে। আমেরিকা, পুরো দেশ এই পুজোতে দেখিয়ে দিচ্ছে বাংলা পুজো। বিহার থেকে শুরু করে গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, আমেরিকা, অস্ট্রেলিয়া, পুরো দেশে দুর্গা পুজো উৎসব হচ্ছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ। আজকের আপনাকে জবাব দিয়েছে 400 পার, 300 পার হতে পারুনি। এবারে কোনোদিন এই বাংলায় এসে মানুষকে বিভাজন করবেন না। আমরা সবাই মিলে উৎসবটা পালন করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই। আমরা সবাই দেখলে উনি আমাদের ভাই মতন ভালোবাসেন, আমি দিদির মতন ভালোবাসি সবাইকে। যখন ডাকেন তখন পাই। আমাদের ফয়েজ আহমদ খান সবসময় পাশে আছেন, থাকেন। যে উৎসবটা হয়, পুজো হোক, কিছু কষ্ট হলে সঙ্গে সঙ্গে ওনাকে ফোন লাগিয়ে দিলে আমাদের কাজ হয়ে যায়। কোনো জীবন আপনি কম দেখেছেন, 10% মহিলা এসেছিল, যেহেতু রথ পুজো আজকে আছে।
সবাই ঘরে ঘরে পুজো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আগামী দিন দেখবেন এই গলিতে পুরো মহিলারা ভর্তি হয়ে যায়, বাড়ি বাড়িতে পুজো হয়। তাকে মহিলাদেরকে আমরা সম্মান করি, ধন্যবাদ জানাই কাকলি দিয়ে পুরো টিমকে। আমার তরফ থেকে, আপনার মাধ্যম তরফ থেকে পুরো বাংলাকে আমি শুভেচ্ছা বার্তা আমরা দিলাম যে আমরা সকলে মিলেমিশে এখানে থাকতে চাই, উৎসব পালন করতে চাই। প্রথমেই জানাই শুভ রথযাত্রা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরে না এবছরও আমরা এই রথযাত্রার শুভক্ষণে আমাদের দুর্গাপুজোর যে উৎসব আজকে শুরু, আগমনীর যে বার্তা আজ থেকে আমাদের শুরু হয়ে গেল খুঁটি পুজো থেকে। তো আমরা 3 জেলা অধিবাসী বৃন্দর পক্ষ থেকে এই খুঁটি পুজোর আয়োজন করেছিলাম। এই খুঁটি পুজোর উদ্বোধন করলেন প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের 66 ওয়ার্ডের পৌরপিতা মাননীয় ফয়েজ আহমেদ খানের হাতে আমাদের এই খুঁটি পুজো উদ্বোধন হলো। আর আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট আমাদের দিদি আছেন, কীর্তি আজাদ আছেন আমাদের মধ্যে, আমাদের বড় দাদা সালাউদ্দিন ভাই, যিনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তিগণও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, সকল মহিলা বৃন্দের সদস্যা সবাই। আমরা আজকের এই মা আগমনীর যে বার্তাটা আজকে থেকে শুরু হলো, তো আগামী দিন চাইবো যে আমরা আজকে আমাদের খুঁটি পুজোর দিন থেকে যে উদ্বোধনটা শুরু করলাম, যে খুব সুন্দরভাবে তারা দেখতে পাবে, সেটা একদম সারপ্রাইজ হয়েছে। পুজোর প্রস্তুতি খুবভাবেই চললো। আজকের পর থেকে আমরা প্রস্তুতি চলছে, আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমরা আগামী দিন পুজোটাকে সুস্থভাবে আইন শৃঙ্খলা মেনে যাতে করতে পারি, সেই ভাবনা নিয়ে এলাকার সর্বস্তর সব ধর্মের মানুষ আমাদের এই পুজোয় উপস্থিত থাকেন। দেখেছেন তো আজকে আমাদের এই খুঁটি পুজো উপস্থিত আছে। আমি একজন হিন্দু, আমার নাম কাকুলি মণ্ডল, আর দিদি আছেন যিনি, উনি হচ্ছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট কীর্তি আজাদ, দাদা আছেন সালাউদ্দিন ভাই। তো আমাদের বার্তা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক